ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ না পর্যন্ত মাহাদিকে ছাড়া হবে এবং এর সাথে যত প্রশাসনের লোকজন জড়িত আছে তাদেরকে যতক্ষণ না পর্যন্ত বহিষ্কার করা হবে আমরা ততক্ষণ পর্যন্ত এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। দর্শক, স্বাধীন বিডি 24 সরাসরি শাহবাগ থেকে আপনাদের যুক্ত করেছি। দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শাহবাগে রাস্তা অবরোধ করে রেখেছে। বানিয়াচং থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়েছি বলা সেই সমন্বয়ককে আজ শায়েস্তাগঞ্জে পুলিশ হেফাজতে নিয়েছে। ঠিক তারপরেই আমরা দেখেছি উত্তপ্ত হয়ে উঠছে শায়েস্তাগঞ্জ থানা অবরোধ করে রেখেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেখানকার নেতাকর্মীরা। ঠিক সেই রেশ ঢাকাতেও আমরা দেখছি। ঠিক ইতিমধ্যে দর্শক আমরা দেখছি পুরোপুরি শাহবাগের রাস্তাগুলো অবরোধ করে এখানে বিক্ষোভ করছে। সরাসরি আপনারা দেখছেন স্বাধীন বিডি 24 এর ক্যামেরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দর্শক, সরাসরি স্লোগানে ঠিক এই মুহূর্তে শাহবাগ অবরোধ করে রেখেছে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, আজ সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিবকে আটকের পরেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তার মুক্তির দাবিতে হবিগঞ্জ সদর মডেল থানার সামনে বিক্ষোভ শুরু করেন। ঠিক এক পর্যায়ে সেখানে সেনা মোতায়েন করা হয়। ঠিক সন্ধ্যার পরেই শায়েস্তাগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকা থেকে তাকে আটক করা হয়। দর্শক, সেনাবাহিনী সেই আন্দোলনরত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই সদস্যদেরকে মূলত তারা আসলে সরিয়ে দেয়। ঠিক তারপরেই দর্শক আটক মাহদি হাসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব ছিলেন। আমরা জানি যে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। তিনি ওসিকে বলছেন যে তার ভাই কেন, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজনকে ডেভিল অর্থাৎ ছাত্রলীগের সংশ্লিষ্টতায় তাকে আটক করা হয়েছে। ঠিক তার সেই আটকের প্রতিবাদেই মূলত তারা সেই ওসিকে আসলে হুমকি দিতে গিয়ে এক পর্যায়ে তিনি বলেছিলেন আমরা থানা পুড়িয়েছি, এসআইকে সন্তোষ যে সেই এসআইকে জ্বালিয়েছি। সুতরাং ঠিক তারপরে সেই ভিডিও যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, তারপরে আমরা দেখছি যে আজ সন্ধ্যায় পুলিশ তাকে আটক করে নিয়ে আসে শায়েস্তাগঞ্জ সদর থানায়। তার মুক্তির দাবিতে শায়েস্তাগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শায়েস্তাগঞ্জের সেই থানা আটক করে এবং থানা ঘেরাও করে। ঠিক থানার সামনেই তারা জড়ো হয়ে সদস্য সচিবের মুক্তির দাবিতে স্লোগান দেয়। মুক্তি চাই, মুক্তি 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 চাই, মুক্তি চাই, মুক্তি 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 চাই, মুক্তি চাই, মুক্তি মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, জুলাইয়ের মুক্তি চাই। কিছুক্ষণ পরেই সেনা মোতায়েন করা হয় এবং সেনাবাহিনী তাদেরকে সরিয়ে দেয়। দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শায়েস্তাগঞ্জের সদস্য সচিবকে আটকের ঘটনায় শাহবাগে ঠিক এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা দেখছি তারা এখানে আগুন জ্বালিয়ে, টায়ার জ্বালিয়ে এবং শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে, যা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি স্বাধীন বিডি 24 এর ক্যামেরায়। দর্শক, এই মুহূর্তে আর যদি গ্রেফতার করতে হয় সেক্ষেত্রে গত বছর 14ই আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে ইন্ডেমনিটি আমাদের জন্য দিয়েছিল, সেই ইন্ডেমনিটি তাহলে কি হলো? এটা কি আমাদের সাথে কোনো ধরনের খেলাধুলা চলছে? আমরা এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যতক্ষণ না পর্যন্ত মাহাদিকে ছাড়া হবে এবং এর সাথে যত প্রশাসনের লোকজন জড়িত আছে তাদেরকে যতক্ষণ না পর্যন্ত বহিষ্কার করা হবে আমরা ততক্ষণ পর্যন্ত এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। দর্শক, স্বাধীন বিডি 24 এ সরাসরি আপনারা দেখছেন শাহবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহাদিকে পুলিশ আটক করেছে। সেই আটকের ঘটনাকে কেন্দ্র করে এবং তাকে তার মুক্তির দাবিতেই মূলত শাহবাগ অবরোধ করে রেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মীরা। দর্শক, যদি সরাসরি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি শাহবাগের চিত্র। দর্শক, বৃহস্পতিবার রাতে জুলাই যোদ্ধা ও শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি এনামুল হক নয়নকে
আটক করে পুলিশ পরদিন দুপুরে আটক নয়নকে ছাড়িয়ে আনতে গিয়ে শায়েস্তাগঞ্জ থানার ওসির সঙ্গে যেই বাক বিতণ্ডা জড়ান মাহাদি হাসান, যেই মূলত সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, ঠিক সেই ভিডিওর মধ্যে এক পর্যায়ে বলতে শোনা যায় মাহাদিকে, তিনি বলেছেন আমরা থানা জ্বালিয়েছি, ওসিকে পুড়িয়েছি। আসলে এই যে শব্দগুলো বলা হয়েছিল, ঠিক তারপরেই আমরা দেখছি যে তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে একটি শোকজ করা হয়েছিল। সেই শোকজের পরে আজ সন্ধ্যার দিকে তাকে পুলিশ আটক করে এবং তাকে থানায় নিয়ে যায়। আমরা দেখছি দর্শক, এই মুহূর্তে শাহবাগের চারিদিকে বন্ধ করে দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা আগুন জ্বালিয়ে মূলত আসলে এই রাস্তায় বসে এই মুহূর্তে তারা আসলে আন্দোলন করছে। দর্শক, 24 সালের জুলাই যে আন্দোলন শুরু হয় বৈষম্য বিরোধী এই ছাত্র আন্দোলন, ঠিক সেই আন্দোলনে তৎকালীন প্রধানমন্ত্রী এবং তৎকালীন যেই সরকার ক্ষমতাচ্যুত হয়, ঠিক সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসায় আমরা দেখেছি এনসিপি জাতীয় নাগরিক পার্টির যে কেন্দ্রীয় নেতারা রয়েছে তারা একসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে মূলত আসলে আন্দোলন করেছিল। ঠিক তারপরেই আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অনেকটাই আড়াল হয়ে যায়। ঠিক সেই আড়াল থেকেই দর্শক আমরা দেখছি যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। ঠিক তারপরে নতুন করে আবার সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আবার আলোচনায়, ঠিক এই মুহূর্তে আলোচনার তুঙ্গে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি শাহবাগের পরিস্থিতি। দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহাদিকে শায়েস্তাগঞ্জ সদর থানায় আটক করা হয়েছে। মূলত তার একটি বক্তব্য ভাইরাল হয়েছে, সেখানে বলতে শোনা গেছে থানা জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার মতো একটি বক্তব্য। ঠিক তারপরে সেই বক্তব্যটি যখন ভাইরাল হয়ে যায়, ঠিক সেই ঘটনাকে মূলত কেন্দ্র করেই তাকে আটক করা হয়। তারপরে আমরা দেখছি যে তার মুক্তির দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই মুহূর্তে শাহবাগ অবরোধ করে তারা এখানে আন্দোলন করছে এবং বিক্ষোভ করছে, যা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি স্বাধীন বিডি 24 এর ক্যামেরায়। দর্শক, মাহাদিকে যদি মুক্তি না দেওয়া হয়, তাকে যদি না ছাড়া হয়, তাহলে আমরা দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে স্পষ্ট করে বলা হয়েছে তারা কঠিন এবং আরো কঠোর কর্মসূচি দিতে যাচ্ছে সারা দেশে, এমনটি আসলে দেখা যাচ্ছে। দর্শক, সরাসরি যদি একটু আপনাদের যদি কথা শোনানোর চেষ্টা করি। সেই কারণে তারা হাদি ভাইয়ের খুনিকে গ্রেপ্তার করতে ব্যর্থ হচ্ছে। আরেকটা কারণ, নির্বাচনের আগে তারা কোনোভাবে চায় না যে হাদি ভাইয়ের খুনি গ্রেপ্তার হোক, কারণ হাদি ভাইয়ের খুনি গ্রেপ্তার হলে হাদি ভাই তো সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে বাস করে, তাহলে সারা বাংলাদেশে একটা বিক্ষোভ তৈরি হবে। সেই জন্য হাদি ভাইয়ের খুনিকে সারা উপদেষ্টা বাইন চোদ মাদার চোদ গ্রেপ্তার করতেছে না। ধন্যবাদ। গুলো রয়েছে মূলত সেই রাস্তাগুলো তারা অবরোধ করে বিক্ষোভ করছে এবং তারা বলছে যে হবিগঞ্জের সেই সদস্য সচিব মেহেদীকে যদি না ছাড়া হয়, তাকে যদি মুক্তি না দেওয়া হয়, তাহলে তারা সারা বাংলাদেশে কঠোর কর্মসূচিতে যাচ্ছে, এমনটি বারবার বলা হচ্ছে। তবে দর্শক, শাহবাগের বর্তমান চিত্র যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি, ঠিক এই মুহূর্তে রাস্তা অবরোধ করে মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এখানে রয়েছে এবং তারা বারবার বলছে যে ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার এবং বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের যেই কর্মসূচি চলছে, আসলে সেই দর্শক সরাসরি আপনারা দেখছেন আসলে রাস্তা বন্ধ করার পরেও একজন আপনি রোগী রিপোর্ট দেখেন, আপনি ছাইড়া দিব, আমি নিজে আগে দিয়ে আসবো আপনারে, আমি নিজে ক্লিয়ার করে দিব। দর্শক, আমরা দেখছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এখানে এসেছে এবং গাড়িগুলো আটক করা হচ্ছে। মূলত আসলে একটি বাকবিতণ্ডা চলছে, যা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছে। এক সেকেন্ড দেরি করি না, সহযোগিতা করার জন্য আমরা এখানে কাজ করছি। রোগী থাকলে আপনি প্রেসক্রিপশন শো করেন, আপনি যদি রোগী হয়ে থাকেন অবশ্যই ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তারের অ্যাডভাইসের প্রেসক্রিপশনটা দেন, না যেতে পারবেন না। আপনি তো বলেছেন ভাই আমার পুরো সহজ উত্তর, আপনি মিথ্যা কথা কেন বলবেন?
আপনি কেন মিথ্যা কথা বলেন? রুগী আছে ভাই, আপনি রিপোর্ট দেখেন রুগী। রিপোর্ট দিয়ে কি সবসময় ঘুরি? হ্যাঁ ভাই, যে রুগী তার রিপোর্ট থাকে ভাই। চিল্লাইতেছি না ভাই। দর্শক সরাসরি আপনারা দেখছেন স্বাধীন বিডি 24 শাহবাগ থেকে। ফুল কেন ভাই? রুগী নিয়ে একটু মিছিল করেন নাকি? মানে ফোন নিয়ে যা, রুগী থাকতে নিয়ে মিথ্যা কথা ছাড়েন নিয়ে। দর্শক ঠিক এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সারা দেশ এবং ঢাকা শহরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছে তাদেরকে শাহবাগে আহ্বান জানানো হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখছেন পুরো শাহবাগের প্রতিটি রাস্তা ব্লকেট করে দেওয়া হয়েছে স্বাধীন বিডি 24 এর ক্যামেরায়। সরাসরি আপনারা দেখছেন শাহবাগের চিত্র। দর্শক বলছিলাম যে জুলাই আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে মূলত হয়েছিল। ঠিক তারপরেই আমরা দেখেছি তৎকালীন প্রধানমন্ত্রী এবং তৎকালীন সরকার ক্ষমতাচ্যুত হয়। নানান ঘটনার মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে জাতীয় নাগরিক পার্টির যেই নেতারা তারা বেরিয়ে উপদেষ্টা হয়েছেন এবং রাজনৈতিক দল গঠন করার মতো ঘটনা ঘটেছে। কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলে এই পুরো সময় জুড়েই কিছুটা আসলে নীরবে নিবৃতে ছিল। কিন্তু এই সময়ের পরেও আসলে 15 মাস পরেও আমরা দেখছি আবার নতুন করে আলোচনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহাদিকে গ্রেফতারের প্রতিবাদেই মূলত উত্তাল হয়ে উঠছে সারা দেশ। শাহবাগের চিত্র সরাসরি আপনারা দেখছেন স্বাধীন বিডি 24 এর ক্যামেরায়। দর্শক সরাসরি এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি। যদিও রিফাত রশিদ তিনি ইতিমধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল নেতাকর্মীদের এবং যারা সদস্য রয়েছে এবং ছাত্র সমাজকে তিনি শাহবাগে ইতিমধ্যে আহ্বান জানিয়েছে, যা সরাসরি আপনারা দেখছেন স্বাধীন বিডি 24 এর ক্যামেরায়। দর্শক আমরা দেখছি যে আগুন জ্বালিয়ে সেই আন্দোলনের সূত্রপাত। দর্শক ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকারীদের যে বিচার, সেই বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের যে কর্মসূচি চলমান, সেই কর্মসূচির রেশ কাটতে না কাটতে আরেকটি নতুন ঘটনা। মাহাদিকে পুলিশ হবিগঞ্জ থানায় গ্রেফতারের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আবারও উত্তাল হয়ে উঠছে ঢাকা সহ সারা দেশ। যা সরাসরি আপনারা দেখছেন স্বাধীন বিডি 24 এর ক্যামেরায়। উত্তাল হয়ে উঠছে এই মুহূর্তে স্লোগানে। আমার ভাই চলে কেন? আমার ভাই চলে কেন? আমার ভাই চলে কেন? ইন্টারিম জবাব দে। আমার ভাই চলে কেন? ইন্টারিম জবাব দে। বিপ্লবীরা চলে কেন? ইন্টারিম জবাব দে। বিপ্লবীরা চলে কেন? ইন্টারিম জবাব দে। আমার ভাই চলে কেন? ইন্টারিম জবাব দে। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। দর্শক ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বলা হচ্ছে যে খুব দ্রুতই না ছাড়া হয় তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আরো কঠোর এবং কঠিন আন্দোলনে যাচ্ছে এবং কর্মসূচি ঘোষণা দিচ্ছে সারা বাংলাদেশে। যা সরাসরি আপনারা দেখছেন। দর্শক স্লোগানে শাহবাগের চিত্র আপনারা দেখছেন স্বাধীন বিডি 24 এর ক্যামেরায়। বিপ্লব 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 গোলামি না আজাদি 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 গোলামি না আজাদি আজাদি আজাদি। এই আমার ভাই চলে কেন? ইন্টারিম জবাব দে। আমার ভাই চলে কেন? ইন্টারিম জবাব দে। জাহাঙ্গীর জবাব দে। আমার ভাই চলে কেন? আমার ভাই চলে কেন? ইন্টারিম জবাব দে। জাহাঙ্গীর জবাব দে। ভাই এক সাইডে স্টে করেন ভাই। আমার ভাই চলে কেন? দর্শক ঠিক এই মুহূর্তে শাহবাগ অবরোধ করে রেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যা সরাসরি আপনারা দেখছেন স্বাধীন বিডি 24 এর ক্যামেরায়। গর্জে ওঠো আরেকবার। একাত্তরের হাতিয়ার। গর্জে ওঠো আরেকবার। 52 এর হাতিয়ার। গর্জে ওঠো আরেকবার। আমার ভাইয়ের কিছু হলে চলবে
দর্শক, হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহাদি হাসানকে মূলত আটকের ঘটনায় আমরা দেখছি পুরো দেশ জুড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে বিক্ষোভ কর্মসূচি তার মুক্তির দাবিতে চলছে, তা সরাসরি শাহবাগ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। ঠিক এই মুহূর্তে আপনারা দেখছেন স্বাধীন বিডি 24 এর ক্যামেরায়। মুক্তি 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 চাই এই ইনকিলাব ইনকিলাব